হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সব সময় তো বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হই। আজকে একটু মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা মিষ্টি রেসিপি বলে রসগোল্লা রেসিপি নয়, কিন্তু একটা মিষ্টি ডেজার্টের রেসিপি, যেটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে খুব সিম্পল পদ্ধতিতে শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অনেক টেস্টি। আর রাতের আইটেমে যদি খাবার পর এরকম সিমুই থাকে, তাহলে কিন্তু খাওয়াটা একদম কিন্তু জমে ওঠে। তো এরকম সিমুই কীভাবে বানিয়েছি আর কি কি জিনিস লেগেছে, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানিয়েছি, সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা ফলো করতে হবে আর দেখতে হবে। পুরো রেসিপি দেখে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুললে হবে না। তো প্রথমেই 2 চামচ মতো ঘি আমি কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সিমুই। এবার মানুষ অনুযায়ী কিন্তু তুমি কিন্তু সিমুইয়ের পরিমাণ তোমরা বাড়াতেও পারো, আবার কমাতেও পারো। তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও তাহলে পুরো সিমুইটাই তোমরা ব্যবহার করতে পারো। সেখানে দুধের পরিমাণটা আর সব কিছুর পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। তো আমি লম্বা দানার এই যে লম্বা স্টিকের এই সিমুইটা আমি নিয়েছি। তো অল্প পরিমাণ আমি কিছুটা 1 কাপ মতো ধরে রাখো, মেজারিং কাপের 1 কাপ মতো আমি কিন্তু সিমুই এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু 500 ml দুধ কিন্তু আমরা ব্যবহার করব। তো লো ফ্লেমে আমরা ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নেব সিমুইটা, যেন পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে যদি সিমুইটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় আর এত সুন্দর গন্ধ বেরোয় যে কী বলবো। তো ঘরে যদি ড্রাই ফ্রুট থাকে তো ড্রাই ফ্রুট কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো, আর ড্রাই ফ্রুট না থাকলেও কোনো অংশ কিন্তু স্বাদে হেরফের হবে না, স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। ড্রাই ফ্রুট দিলে এই আর কি, ড্রাই ফ্রুটটা মুখে বাঁধবে। তো আমার ঘরে ড্রাই ফ্রুট ছিল না, তো আমি এইভাবেই বানিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা ট্রাই করতে পারো, সেটা স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। তোমরা লো ফ্লেমে খুব সুন্দর করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি কথা বলতে বলতে। ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম করলে চলবে না, কারণ দ্রুত করতে গেলে জিনিসটা পুড়ে যাবে, একটুও ভালো হবে না। তো আমরা ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে আস্তে আস্তে দুধ ব্যবহার করব। মোটামুটি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, ভাজাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবার আমরা 500 ml দুধটা জাল করে নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু এর মধ্যে ব্যবহার করব। তো আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে হবে। সামান্য টেস্টের জন্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর আর এই যা সিমুই নিয়েছি এর মধ্যেও কিন্তু চাইলে আপনারা দুধের পরিমাণ বাড়াতে পারেন, 1 লিটার দুধেও করতে পারেন। তাহলে কি হবে, জিনিসটা অনেকটা ক্ষীর টাইপের হবে। জিনিসটা কিন্তু খুবই খেতে সুন্দর হবে, খারাপ কিন্তু কোনো অংশেই হবে না, খেতে টেস্টটা আরও বেড়ে যাবে। তো মেজারিংয়ের কাপের হাফ কাপ কিন্তু নিয়েছি চিনির পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো। আর মেজারিং কাপের যে কাপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 কাপ মতো। সেটা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি যাতে জিনিসটার টেস্ট আরও ভালো হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কিছুক্ষণ মতো আমরা কিন্তু এটাকে ফুটিয়ে নেব। এখন কিন্তু ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নেব। আর পাশে যে সরগুলো লেগে থাকছে সেই সরগুলো কিন্তু আমরা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে। তাহলে কিন্তু জিনিসটা যতটা ঘন হবে আর পাশের সরটা মিশিয়ে দিলে জিনিসটা অনেকটা ক্রিমি হবে, জিনিসটা অনেকটাই সুন্দর খেতে হবে। তো এইভাবে করে নিলে আমাদের কিন্তু এরকম থিকনেসে রেখে দিয়েছি, একদম সিমুই একদম রেডি। এবার আমরা সার্ভ করব। তো 2টো বাটি আমি নিয়ে নিয়েছি এরকম করে সুন্দর করে। গরম সিমুই তো আমাদের ভালো লাগে না, গরম গরম সিমুই সার্ভ করে আমরা রেখে দেবো। একদম রাতে বা বিকালে যখনই মন করবে তখনই কিন্তু আমরা এই সিমুইয়ের বাটি নিয়ে 1 বাটি কিন্তু অনায়াসে আমরা খেয়ে নিতে পারি। যখন একটু একটু খিদে লাগবে তখনই কিন্তু আমরা সিমুইটা খেয়ে নিতে পারবো। এরকম যদি ঘরে সিমুই বানানো থাকে তাহলে কিন্তু আমাদের মনটা ছটফটই করে কখন যে আমরা সিমুইটা খাবো। তো আমি কিন্তু এরকম করে বাটিতে সার্ভ করে দিয়েছি। যে যখন ইচ্ছা হবে, যার যখন ইচ্ছা হবে তখন কিন্তু এরকম 1 বাটি করে সিমুই যাতে
সবাই টুকটুক করে খেয়ে নিতে পারে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম মানে বানায়, আমি যেরকমভাবে বানাই সেরকমই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কেমন হয়েছে আর কেমন লাগলো। আর নতুন কেউ যদি আমার পরিবারের সদস্য হতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর একটু অপেক্ষা করবে, আমি কিন্তু তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই। তো একটু অপেক্ষা তো করতেই হবে, না হলে কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব করার পরেও সাবস্ক্রাইব হয় না, ওখান থেকে দেখায় না। তো 24 ঘন্টা মতো ওয়েট করবে, অবশ্যই তোমাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিই। তাহলে আজকের মতো আসি, টাটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আসছি।